এভরিওয়ান। দেখেন, আপনারা কিছুদিন পর আমাদের বাংলাদেশে দেশি কোনো মাছই পাবেন না। কেন বলছি? এই যে চায়না দুয়ারি জাল, সেটা হচ্ছে এই যে কিছুক্ষণ পর দেখবেন যে নদীর ভিতর বিছায়া রাখবে, আবার সকালবেলা উঠায় রাখবে। কিসের জন্য? এই যে শুকাইতেছে। আর এটা সর্বনাশা জাল, এই চায়নার দুয়ারি জালটা সর্বনাশা। দেখেন, আর এই সাইডে মুখ, আবার এই সাইডে মুখ, অর্থাৎ মাছ এদিক থেকে গেলেও পড়বে এর ভিতর, ওদিক থেকে গেলেও এর ভিতর পড়বে। আসলে আমাদের বাংলাদেশে এগুলো তদারকি করার লোক আছে, বাট তদারকি করে না। কিসের জন্য করে না? এটা আমার আসলে বোধগম্য না। যাই হোক, এটা একটা সতর্কমূলক পোস্ট আমি করতেছি। অবশ্যই আপনারা এটা নিয়ে প্রচুর পরিমাণ ভিডিও করবেন, যে জায়গায় থাকবে, এবং প্রতিরোধ করবেন আশা করি। তাহলে আমাদের বাংলাদেশে অবশ্যই দেশি মাছ পাবেন। তা না হলে কিছুদিন পর এই দেশি মাছের তো নাম গন্ধই থাকবে না, শুধু চাষকৃত মাছ খেতে হবে। আর যত চাষকৃত মাছ খাবেন, তত ক্যান্সার থেকে শুরু করে যত রোগ বালাই আছে আপনাদের শরীরে বাসা বাঁধবে। কেন বলছি? দেখেন, এখন চাষকৃত মাছের ভিতর পোলট্রি মুরগির খাবার, বিভিন্ন বিষ্ঠা জাতীয় খাবার খাওয়ায়, যার কারণে ক্যান্সারের জীবাণুগুলো কিন্তু বহন করে। আর আমরা এই দেশি মাছগুলো যদি খেয়ে থাকি, সেক্ষেত্রে দেশি মাছের কিন্তু যে পুষ্টিগুণ, সেগুলো অন্য মাছের সাথে তুলনায় করা যায় না। আর এই দেশি মাছের পুষ্টিগুণ থেকে কিন্তু আমরা ধীরে ধীরে সরে যাচ্ছি এই সব সর্বনাশা জালের কারণে। যাই হোক, এটা আমি উদ্যত্ত আহ্বান জানাবো সরকারের প্রতি, যে এই জিনিসটা যেন নির্মূল করা হয় একবারে সরকারিভাবে। ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন।